আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা বিশাল গুড নিউজ আছে। আসলে আমরা দেখতেছি এখানে মিনা সাহেব একটা বিষয় নিয়ে কাজ করছে। চলুন আমরা দেখে আসি আসলে কোন বিষয়ে আমরা আজকে গুড নিউজটা আমরা শুনবো তার কাছ থেকে। হাই মিনা। হ্যাঁ, ভিডিও করতেছস? আজকে আমি জানি যে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি আসলে আমি ওই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। গুড নিউজ নিয়ে আসলে কাজ করছিলাম অ্যাকচুয়ালি। আমরা ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে সেকেন্ড স্লটে অনেকগুলো স্টুডেন্টের অ্যাডমিশন নোটিস এবং তাদের ভিসা লেটার, যেটাকে ডিকিউ বলে, এটা শর্ট টার্ম ভিসা, এর জন্য। তো এটা JW202 না, এটা বললে ভুল হবে। আমরা ফার্স্ট ফ্লোরেও দেখেছি, আমরা প্রায় 20 জন স্টুডেন্টের বেশি আমরা হচ্ছে ভিসা লেটার পেয়েছি। এখন এখানে আমরা কি পরিমাণ স্টুডেন্টের ভিসা পেয়েছি? এখানে প্রায় 15 জনের অ্যাডমিশন নোটিস এবং মানে 15 জন এখান থেকে আমরা অলরেডি পেয়ে গেছি। তার মানে হচ্ছে আমাদের 12 এন্ড 13 তারিখ এন্ড 14 তারিখে যে আমাদের এক্সপোটা আছে, এক্সপোতে কি আসলে কোনো স্টুডেন্ট এসে এখানে চান্স পাবে? তাদের কি সিট খালি থাকবে? অবশ্যই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এয়ার এডুকেশনের যেরকম পথ খোলা, ঠিক সেম ভাবে ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যাস্ট্রোনটিক্স এয়ার এডুকেশনের জন্য সম্পূর্ণ পথ খোলা। তো আপনি আসলেই এয়ার এডুকেশন অন স্পট অ্যাডমিশন দিতে পারবে আপনাকে ন্যানজিং ইউনিভার্সিটি অফ কারণ আমরা তো সবাই জানি, কারণ নোহা এমন একটা ইউনিভার্সিটি, কারণ এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা টপ ক্লাস, বিশেষ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়বে, এটা ওয়ার্ল্ডের মধ্যে থার্ড। আর আমরা গত বছর দেখেছি নোহা কিন্তু আমাদের সরাসরি এয়ার এডুকেশন অফিসে এসেছে 28 ফেব্রুয়ারিতে অন স্পট অ্যাডমিশন দিয়েছে 50+। তার মানে এই বছরও তারা বিশাল একটা ধামাকা রাখছে আমাদেরকে, স্পেশালি ওখানে স্কলারশিপ উইথ হচ্ছে অ্যাডমিশন দিয়ে দিচ্ছে। আমি বলে রাখি, এয়ার এডুকেশন হচ্ছে বাংলাদেশের জন্য ন্যানজিং ইউনিভার্সিটির সোল এজেন্ট। এর জন্য হচ্ছে বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট আসবে এয়ার এডুকেশনের থ্রুতে আসবে। সো দ্যাটস ওয়াই ওরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখে হচ্ছে এয়ার এডুকেশনের স্টুডেন্ট। আপনি অ্যাডমিশন, আমরা আপনার ডকুমেন্ট সাবমিট করব, উইথিন 2 ডেজের মধ্যে আপনার অ্যাডমিশন হয়ে যাবে। আর অন স্পট আমরা আপনাকে অ্যাডমিশন দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর এই বছরও আমরা ইনশাল্লাহ ন্যানজিং ইউনিভার্সিটির সাথে কথা বলছি, তারা বাংলাদেশে আবারও আসবেন এবং অন স্পট অ্যাডমিশন দিবেন সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো আচ্ছা, আমরা কি কিছু স্টুডেন্টের এখানে নাম শুনতে পারি যারা কারা কারা অ্যাডমিশন পেয়েছে, যদি আমাকে একটু বলতেন? কারণ না, এখানে অনেকগুলো স্টুডেন্টের অ্যাডমিশন নোটিস এবং ডিকিউ ভিসা লেটার চলে এসেছে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ নাম বলছি। এখানে ইলাহি তারিফ রয়েছে, ইবানা আহমেদ মারিয়া, কংগ্রাচুলেশন। এখানে রয়েছে সুমা সুলতানা, কংগ্রাচুলেশনস। এখানে রয়েছে সজিবুর রহমান, কংগ্রাচুলেশন। এখানে রয়েছে এমডি সাকিব সিকদার, কংগ্রাচুলেশন। এরপরে রয়েছে মেহেদি হাসান, এমডি মেহেদি হাসান, কংগ্রাচুলেশন। এখানে আরেকজন স্টুডেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল, এর কথা মানে এয়ার এডুকেশন তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়েও কাজ করতেছে, তারা স্টুডেন্ট নিয়েও কাজ করছে। স্টুডেন্টের নাম হচ্ছে খালেদ আহমেদ সালে আলতাফি মুস্তাফা। সে আমাদের ইয়ামেনি একজন স্টুডেন্ট। তো আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ফাইল নিয়েও কাজ করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখান থেকে বেশ সাপোর্টগুলো পাবো, যেখান থেকে কিনা আমাদের স্টুডেন্টরা আসলে অন স্পট অ্যাডমিশন পাবে, সাথে উইথ হচ্ছেন 12-13 তারিখে যে সিটগুলো ফিল আপ, মানে যে 12-13 তারিখে যে সিটগুলো থাকবে সেগুলোতে তাহলে আমরা নোয়াতে অন স্পট অ্যাডমিশন দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টদের জন্য আমি প্রথমে বলছি এয়ার এডুকেশনের জন্য ন্যানজিং ইউনিভার্সিটির পথ খোলা এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এয়ার এডুকেশনের পথ। আগামী 13 এবং 14 তারিখ এয়ার এডুকেশন অন স্পট অ্যাডমিশন চলছে এবং এক্সপো চলছে। আপনার যদি ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যাস্ট্রোনটিক্সে অ্যাডমিশন নিতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই মিস করবেন না। উইথিন 2 ডেজের মধ্যে আমরা আপনার অ্যাডমিশন কনফার্ম করে দিতে পারবো, এটা 100% ইনশিওরিটি দিচ্ছি। এবং সাথে সাথে আপনি যদি চান অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, সেটাও পসিবল। তো ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যাস্ট্রোনটিক্স আপনি কেন পড়বেন? এই ইউনিভার্সিটি হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মধ্যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। এটা হচ্ছে ন্যানজিং ইউনিভার্সিটির প্রসপেক্টাস, অরিজিনাল প্রসপেক্টাস, এটা আপনি কোথাও পাবেন না। এটা ডিরেক্টলি ইউনিভার্সিটি থেকে এয়ার এডুকেশনে আসে। তো এখানে যদি আমি ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো দেখাই, দেখতে পারবেন আপনি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা, তারা ওয়ার্ল্ডের মধ্যে থার্ড, যেখানে মেকানিক্যালের জন্য ওয়ার্ল্ডের 32, তারা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 81, সাথে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আমরা জানি যে ইউনিভার্সিটিতে আছে। আরও হিউজ সাবজেক্ট আছে, যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়বে তারাও কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে ইনশাল্লাহ। আর আরেকটা সবসাথে মজার বিষয়, এখানে কিন্তু গ্লোবাল প্রোগ্রাম আছে, যেখানে কিনা তারা ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে তারা এখান থেকে ক্যারিয়ার ট্রান্সফার করে পড়াশোনার সুযোগগুলো তারা দিচ্ছে। আর এখানে হোস্টেল ফ্যাসিলিটিস অনেক ভালো, সেই বিষয়ে আমরা জানি। তো সেক্ষেত্রে তাদের গ্লোবাল প্রোগ্রামটা নিয়ে যদি একটু বলতেন প্লিজ। এখানে হচ্ছে এই ইউনিভার্সিটি, এখানে লিস্ট দেওয়া আছে, এটা আপনি আবার এয়ার এডুকেশনের অফিসে আসলে পাবেন। ইউনিভার্সিটি কোলাবোরেট করে কাজ করছে আপনার মেক্সিকো, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পোল্যান্ড, ইউএসএ, কানাডা, রাশিয়া, ইউনাইটেড কিংডম,
সাউথ কোরিয়া, জাপান, তার মানে এই থাইল্যান্ড, কান্ট্রিগুলোতে সবগুলো- যারা মানে নোয়াতে হ্যাঁ, পড়াশোনা সবগুলো- করবে, যারা সিজিপিএ ভালো মেইনটেন্স করতে পারবে, তারা কিনা কে ট্রান্সফার করে এই ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারবে। ইউনিভার্সিটিগুলোতে আমরা পড়তে আরও পারবে। কিছু জানি যে তারা হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস কিছু কোম্পানির সাথে তারা কোলাবোরেশন করে কাজ করে, সেই বিষয়ে তো এখানে নট অনলি তারা কোলাবোরেশন করে কাজ করে, এখানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে স্টুডেন্টরা এখান থেকে তারা পড়াশোনা শেষ করার পরে। তো এই ইউনিভার্সিটিতে যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে মার্চ ইনটেকে এই জন্য আপনাকে প্রবেশ করতে হবে, কারণ হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে যে সিটগুলো রয়েছে এগুলো মার্চ ইনটেকেই ফিল আপ হয়ে যায় বেশিরভাগ সময়। তাদের যদি 40টা সিট থাকে তার মধ্যে দেখা যাচ্ছে 30 থেকে 35টা সিট মার্চের স্টুডেন্ট।